প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এ টু জেড পরীক্ষাতে। তো আজকে আমরা করব হলো সারাংশ 12। ঠিক আছে, এটা তোমাদের কোন কোন এক্সামের জন্য হেল্প করবে? মিসলেনিয়াস, আইসিডিএস, ক্লার্কশিপ, এসআই, ঠিক আছে, বা ডাব্লিউবিপি আর কি। তো এগুলোর জন্য কিন্তু হেল্প করবে। আচ্ছা, দেখো কি বলেছে, বলেছে মানুষের জীবনে শিক্ষার উদ্দেশ্য কেবল পরীক্ষায় ভালো ফল করা নয়। শিক্ষা মানুষের চিন্তা শক্তিকে প্রসারিত করে, তাকে সত্য ও মিথ্যার পার্থক্য বুঝতে শেখায় এবং জীবনের নানান সমস্যার সম্মুখীন হওয়ার সাহস যোগায়। তাহলে আমরা প্রথম লাইন থেকে কি পেলাম, যে মানুষের জীবনে শিক্ষার উদ্দেশ্য কেবল পরীক্ষায় ভালো ফল করা নয়। এটা হলো আমাদের মেইন পার্ট। ঠিক আছে, তাহলে কিভাবে লেখা, আগে আমরা জিনিসটাকে একটা ফ্লোচার্ট করব, তারপরে সারাংশ লিখব। তাহলে পেলাম হলো শিক্ষার উদ্দেশ্য কি, পরীক্ষায় ভালো ফল করা নয়, কেবল কেবল পরীক্ষায় ভালো ফল করা নয়। তাহলে শিক্ষার উদ্দেশ্য কি কি? চিন্তা শক্তিকে প্রসারিত করে, সত্য মিথ্যার পার্থক্য বুঝতে শেখায়, জীবনের নানা সমস্যার সম্মুখীন হওয়ার সাহস যোগায়। তাহলে তিনটে কাজ করে। তাহলে শিক্ষার উদ্দেশ্য কি কি হচ্ছে? এক নম্বর কি পাচ্ছি, চিন্তা শক্তিকে প্রসারিত করে। দেখো, যখন তোমরা নতুন নতুন প্র্যাকটিস করবে, ঠিক এরকম ভাবে ফ্লোচার্ট করে যদি জিনিসটাকে প্র্যাকটিস করো, তাহলে এক্সাম হলে গিয়ে কি আন্ডারলাইন করেই জিনিসটা করতে পারবে। ঠিক আছে, ফ্লোচার্ট করে করলে কি মাথায় সেট হয়ে যাবে। আচ্ছা, চিন্তা শক্তিকে প্রসারিত করে, সত্য মিথ্যার পার্থক্য বোঝায়, সত্য ও মিথ্যার পার্থক্য বোঝায়। 3 নম্বর কি করে, জীবনের নানা সমস্যার সম্মুখীন হওয়ার সাহস যোগায়। জীবনের নানা সমস্যার সম্মুখীন হওয়ার সাহস যোগায়। আচ্ছা, যে শিক্ষা মানুষের চরিত্র গঠন করে না, মানুষের প্রতি ভালোবাসা দায়িত্ববোধ সৃষ্টি করে না, সেই শিক্ষা অসম্পূর্ণ। ঠিক আছে, তাহলে দেখো শিক্ষা কি কি করে, সেইটা আমরা এই সেকেন্ড লাইনে পেলাম। থার্ড লাইনে কি পেলাম, যে শিক্ষা অসম্পূর্ণ কখন হয়, যদি চরিত্র গঠন না করে, মানুষের প্রতি ভালোবাসা দায়িত্ববোধ সৃষ্টি না করে, তাহলে শিক্ষা অসম্পূর্ণ। দেখো, তাহলে এখানে আমরা মেইন মেইন তিনটে জায়গা পেলাম। শিক্ষার উদ্দেশ্য কোনটা, সেটা তোমাকে একটা ব্যাখ্যা করা রয়েছে। শিক্ষা অসম্পূর্ণ কখন, সেটা একটা ব্যাখ্যা করা রয়েছে। মানে এগুলোকে কম্পাইল করে কিন্তু আমাকে সেন্টেন্স একটা লিখতে হবে। তাহলে শিক্ষা অসম্পূর্ণ কখন, 1 নম্বর, যদি মানুষের চরিত্র গঠন না হয়। তাহলে 1 নম্বর, চরিত্র গঠন না হয়।
ভালোবাসা ও গড়ে না ওঠে তখন বলা হচ্ছে হলো শিক্ষা অসম্পূর্ণ। ঠিক আছে? আচ্ছা, বই পড়ে অনেক তথ্য জানা যায় কিন্তু সেই জ্ঞানকে জীবনের কাজে প্রয়োগ করাই প্রকৃত শিক্ষার পরিচয়। তাহলে আমরা একটা কি কি পয়েন্ট দেখলাম? শিক্ষার উদ্দেশ্য কি কি সেটা দেখলাম, শিক্ষা অসম্পূর্ণ কখন সেটা দেখলাম। এবারে দেখবো প্রকৃত শিক্ষার উদ্দেশ্য। প্রকৃত শিক্ষা কি? প্রকৃত শিক্ষা কোনটাকে বলা হয়েছে? বইয়ের জ্ঞানকে জীবনে প্রয়োগ। বইয়ের জ্ঞানকে জীবনে প্রয়োগ সেটাকে বলা হচ্ছে হলো প্রকৃত শিক্ষা। আচ্ছা, বর্তমান যুগে জ্ঞানের পরিধি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির ফলে মানুষের জীবন অনেক সহজ হয়েছে। তাহলে এখানে আমাদের মেইন পয়েন্ট কোনটা? জ্ঞানের পরিধি। জ্ঞানের পরিধিতে কে কে হেল্প করছে? বিজ্ঞান ও প্রযুক্তি। ঠিক আছে? জ্ঞানের পরিধিতে হেল্প করছে কে কে? বিজ্ঞান আর প্রযুক্তি। কিন্তু কেবল বাহ্যিক উন্নতি মানুষের প্রকৃত উন্নতি নয়। মানুষের মনে যদি সহানুভূতি, ন্যায়বোধ, সংযম না থাকে তবে তার অর্জিত জ্ঞান কখনো সমাজের জন্য বিপদের কারণও হতে পারে। ঠিক আছে? তাহলে প্রকৃত উন্নতি, তাহলে বিজ্ঞানের পরিধি একটা, জ্ঞানের পরিধি পেলাম। আর প্রকৃত উন্নতি বলতে কি বোঝানো হয়েছে? প্রকৃত উন্নতি বলতে কি বোঝানো হয়েছে? যে বাহ্যিক উন্নতি প্রকৃত উন্নতি নয়। তাহলে প্রকৃত উন্নতি হতে গেলে কি কি লাগবে? সহানুভূতি লাগবে, ন্যায়বোধ, সংযম। সহানুভূতি, ন্যায়বোধ আর সংযম, এই জিনিসগুলো প্রয়োজন কিসের জন্য? প্রকৃত উন্নতির জন্য। তাই শিক্ষার সঙ্গে নৈতিকতা ও মানবিকতার সমন্বয় অত্যন্ত জরুরি। প্রকৃত শিক্ষা মানুষকে শুধু নিজের উন্নতির কথা ভাবতে শেখায় না, সে শিক্ষা তাকে সমাজ ও দেশের প্রতি নিজের কর্তব্য সম্পর্কে সচেতন করে তোলে। তাহলে এখানেও কিন্তু আমরা একটা পেয়ে গেলাম যে প্রকৃত শিক্ষা যেটা বলেছে না এখানে, দেখো এই যে প্রকৃত শিক্ষা, এটার মধ্যে কিন্তু আমরা এই জায়গাটাকেও ইনক্লুড করে দিতে পারি। হ্যাঁ, যে নিজের উন্নতি নয়, সমাজ ও দেশের প্রতি নিজের কর্তব্য সম্পর্কে সচেতন করে। তাহলে প্রকৃত শিক্ষার মধ্যে আমরা কি? শুধুমাত্র নিজের উন্নতি নয়। হুম, শুধুমাত্র নিজের উন্নতি নয়, কি কি থাকতে হবে? সমাজ ও দেশের প্রতি কর্তব্য। নেক্সট কি বলেছে? একজন শিক্ষিত মানুষ নিজের অধিকার যেমন বোঝে তেমনি অন্যের অধিকারকেও সম্মান করে। এবারে যে শিক্ষিত, তার মধ্যে কি কি থাকে? সে অন্ধভাবে কোনো মত গ্রহণ করে না, যুক্তি দিয়ে বিচার করে। তাহলে শিক্ষিত মানুষ কি করে? শিক্ষিত মানুষ কি করে? এক নম্বর কি পাচ্ছি? যে নিজের অধিকার এবং অন্যের অধিকার
নিজের অধিকার বোঝে, অন্যের অধিকারকে সম্মান করে। নিজের অধিকার বোঝে, অন্যের অধিকারকে সম্মান করে। ঠিক আছে, নিজের অধিকার বোঝে, অন্যের অধিকারকে সম্মান করে। আচ্ছা, অন্ধভাবে মত গ্রহণ করে না, যুক্তি দিয়ে বিচার করে। 2 নাম্বার কি পাচ্ছি? অন্ধভাবে মত গ্রহণ করে না, যুক্তি দিয়ে বিচার করে। ঠিক আছে, অন্ধভাবে মত গ্রহণ করে না, যুক্তি দিয়ে বিচার করে। আর কি করে? এই কারণেই প্রকৃত শিক্ষার সার্থকতা জ্ঞানের পরিমাণে নয়, বরং জ্ঞান মানুষের জীবন ও সমাজকে কতটা সুন্দর করে তোলে তার মধ্যে নিহিত থাকে। ঠিক আছে, জ্ঞান মানুষের জীবনকে কতটা সুন্দর করছে সেটাই হলো প্রকৃত শিক্ষা। তো এই গেল হলো পুরো প্যাসেজটা, যেটা আমরা কিন্তু একটা ফ্লোচার্ট করলাম। মেইন পয়েন্ট আমরা কি কি পেলাম? মেইন পয়েন্ট পেলাম শিক্ষার উদ্দেশ্য কি কি আছে, শিক্ষা অসম্পূর্ণ কখন হচ্ছে, প্রকৃত শিক্ষা বলতে আমরা কি বুঝতে পারছি, প্রকৃত শিক্ষা থাকলে কি কি হয়, জ্ঞানের পরিধিটা কিসের জন্য বিস্তৃত হচ্ছে, প্রকৃত উন্নতি বলতে কি বোঝায়, আর শিক্ষিত মানুষ কি করে। এইগুলো হলো আমার মেইন হেডিং। এবার আমাকে লিখতে হবে হলো এটার সারাংশ। ঠিক আছে, আচ্ছা তার আগে একটু বলে রাখি, আমাদের কিন্তু WBCS এর তোমরা যদি PDF নোটস চাও প্রিন্টেবল, তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করতে পারো। WBCS এরও তোমরা কিন্তু PDF নোটস পাবে এবং লাইভ ক্লাস পাবে। ঠিক আছে, আর মিসেলেনিয়াস জিএস এরও কিন্তু তোমরা লাইভ ক্লাস পাবে, PDF নোটস পাবে, বেঙ্গলি প্লাস ইংলিশ, দুটো ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমরা এটা পাবে। ঠিক আছে, আর সমস্ত নোট তোমরা প্রিন্ট করে পড়তে পারবে, ওই ফোনের দিকে তাকিয়ে চোখ ব্যথা করে পড়ার কোনো প্রয়োজন পড়বে না। আর ডিটেলস এর জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারটা যোগাযোগ করতে পারো। WBCS এ কি কি পাবে সেটা এখানে কিন্তু দেওয়া রয়েছে। আর এটা হলো জিএস এর নোটের একটা স্যাম্পল, এমনিতেও স্যাম্পল চাইলে তোমরা কিন্তু কি করতে পারো, যে হোয়াটসঅ্যাপ করতে পারো। ঠিক আছে, চলো এবারে লিখবো হলো শিরোনাম। শিরোনাম দিলাম শিক্ষার প্রকৃত সার্থকতা। শিক্ষার প্রকৃত সার্থকতা। ঠিক আছে, শিক্ষা শুধু পরীক্ষায় ভালো ফল বা তথ্য অর্জনের মাধ্যম নয়, এর প্রকৃত উদ্দেশ্য এর প্রকৃত উদ্দেশ্য মানুষের চিন্তা শক্তি, চরিত্র ও মানবিক গুণের বিকাশ ঘটানো। দাঁড়িয়ে, ঠিক আছে,
তাহলে দেখো, এই যে আমরা প্রথম প্যাসেজে কি লিখলাম, এই যে কেবল পরীক্ষায় ভালো ফল করা নয়, তারপরে হলো এটা রয়েছে, এই পুরোটাকে নিয়ে কিন্তু একটা সেন্টেন্স করা হলো। ঠিক আছে, আচ্ছা পরের সেন্টেন্স লিখবো, প্রকৃত শিক্ষা প্রকৃত শিক্ষা মানুষকে যুক্তিবাদী দায়িত্বশীল ও সহানুভূতিশীল করে। দাঁড়ি বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির সঙ্গে নৈতিকতা ও মানবিকতার সমন্বয় না ঘটলে জ্ঞান সমাজের জন্য ক্ষতিকর হতে পারে। যে বিজ্ঞানের অপপ্রয়োগ, হ্যাঁ, তারপরে ধরো প্রযুক্তির অপপ্রয়োগ, যদি নৈতিকতা বা মানবিকতা না থাকে যে আমি এটাকে কিভাবে ইউজ করব, তো তখন কি হতে পারে, যে সমাজে ক্ষতি হতে পারে। তাই মানুষের জ্ঞানের পরিমাণ নয়, কমা মানুষের জীবন ও সমাজকে সুন্দর করে তোলাই শিক্ষার প্রকৃত সার্থকতা। দাঁড়ি ঠিক আছে, তো এই হলো সারাংশটা লিখলাম, তোমরা তোমাদের মতো করে লিখো, তোমাদের মতো করে শিরোনাম দিও, কমেন্ট সেকশনেও লিখো। ঠিক আছে, তো চলো আজকের মতো শেষ করছি। কেমন লাগলো প্রত্যেকে জানিও, আর যে প্রসেসটা বললাম এই প্রসেসে প্র্যাকটিস করার চেষ্টা করো, আর পিডিএফ নোটস লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারটা যোগাযোগ করো। আজকের মতো এইটুকুই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। থ্যাংক ইউ।